জাহেলিয়াত কেবল সুদূর অতীতের কোনো অন্ধকার অধ্যায় নয়, বরং জাহেলিয়াত একটা আদর্শিক বিচ্যুতি। অন্যান্য সংগঠন যারা করছে তাদের মূল টার্গেট হলো বঙ্গভবন, আর বাংলাদেশ আহলে যুব সংঘের মূল টার্গেট হলো জান্নাত। আমাদের মুক্তির পথ কোথায়? বাংলাদেশ আহলে যুব সংঘের কর্মীদের কি করণীয় আছে সমাজ সংস্কারের জন্য? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আম্মা বাদ। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক কর্মী সম্মেলন 2026-এর মাননীয় প্রধান অতিথি মোহতারাম আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত উলামায়ে কেরাম, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের জেলা দায়িত্বশীল বৃন্দ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের জেলা দায়িত্বশীল বৃন্দ এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সর্বস্তরের দায়িত্বশীল বৃন্দ এবং সুধী মণ্ডলী, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই কর্মী সম্মেলন 2026-এ উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকের এই কর্মী সম্মেলন কেবল একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং এটি আমাদের চেতনাকে জাগ্রত করার, ঈমানি শক্তিকে শানিত করার এবং সমাজ সংস্কারের নতুন শপথ নেওয়ার এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ। এই কর্মী সম্মেলনের প্রতিপাদ্য গ্রহণ করা হয়েছে জাহেলিয়াত বর্জন করি, ওহির আলোয় সমাজ গড়ি। জাহেলিয়াত শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে 1450 বছর আগের সেই অন্ধকার আরবের সমাজ আইয়ামে জাহেলিয়াতের কথা। যেই জামানায় কন্যা সন্তানদেরকে জীবিত কবর দেওয়া হতো, গোত্রে গোত্রে ছোটোখাটো বিষয় নিয়ে শতবর্ষী যুদ্ধ চলত এবং মানুষ নিজের হাতে তৈরি করা মূর্তিদের সামনে সিজদা করত। কিন্তু আজ 2026 সালের এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদেরকে গভীরভাবে উপলব্ধি করতে হবে যে জাহেলিয়াত কেবল সুদূর অতীতের কোনো অন্ধকার অধ্যায় নয়, বরং জাহেলিয়াত একটা আদর্শিক বিচ্যুতি। আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষের মন গড়া নিয়ম কানুন, কুসংস্কার এবং প্রবৃত্তির অনুসরণকেই জাহেলিয়াত বলা হয়। আজকের এই আধুনিক পৃথিবী বিজ্ঞানে এগিয়েছে, প্রযুক্তিতে মঙ্গলে পৌঁছেছে, কিন্তু আকীদা ও নৈতিকতার দিক থেকে এক নব্য জাহেলিয়াতের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। আজ প্রগতির নামে আকীদাগত বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। যেমন বলা হচ্ছে মানুষই সকল কিছুর কেন্দ্রবিন্দু এবং মানুষের কল্যাণের জন্য
যে কোনো বিধান পরিবর্তন করা যায়। নাউজুবিল্লাহ। তাই তো হচ্ছে, ইসলামের বিধানের বিপরীত গিয়ে মানুষের দিকে লক্ষ্য করে ইসলামের বিধানকে পরিবর্তন করা হয়েছে। যেমন ইসলামের বিধান হলো, কোনো নারী যদি তার স্বামীকে তালাক দেয়, তালাক তো দিতে পারে না, খোলা করে যদি নেয়, বিবাহ বিচ্ছেদ ঘটায়, তাহলে যেই মোহরানা স্ত্রী নিয়েছে সেই মোহরানা স্বামীকে ফেরত দেবে। কিন্তু বাংলার এই আদালত, বাংলার এই বিচার ব্যবস্থায় এই বিধানকে উল্টিয়ে দেওয়া হয়েছে। বরং নারী যদি নিজে থেকে এই স্বামীর থেকে বিচ্ছেদ হয়, তবুও স্বামীকে তার মোহরানা পরিশোধ করতে বাধ্য হতে হয়। তাহলে এটা ইসলামের সাথে সাংঘর্ষিক বিধান। এ ধরনের ভরি ভরি উদাহরণ দেওয়া যাবে যে বাংলাদেশের বিচার ব্যবস্থায় ইসলামের সাথে সাংঘর্ষিক অনেক কিছু বিধান চালু হয়েছে, যা মানুষের কল্যাণের নাম করে দোহাই দিয়ে। বলা হয় ধর্ম যার যার, উৎসব সবার। আর এই দোহাই দিয়ে আজকে বিধর্মীদের ধর্মীয় উৎসবে মুসলমানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখতে পাই। তখনই দুঃখে অন্তরে রক্তক্ষরণ হয়, যখন দেখি আমার আপনার মতো টুপি দাড়িওয়ালা মানুষগুলো হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে তারা তাদেরকে সাহায্য করে, তাদেরকে পাহারা দেয়। সম্মানিত উপস্থিতি, মুসলিমদের চেতনা কখনো এটা হতে পারে না। যারা ইসলামের দোহাই দিয়ে রাজনীতি করছি, তারা কখনোই কোনো অমুসলিমদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করতে পারে না। কিছু তথাকথিত প্রগতিশীল বুদ্ধিজীবী দাবি করেন যে 1450 বছর আগের সেই কোরআন এবং সহিহ হাদিসের বিধান বর্তমান জামানায় চলবে না, এটা সামঞ্জস্যপূর্ণ নয়। নাউজুবিল্লাহ। অথচ পবিত্র ওহীর বিধান এটা সকল কালের জন্যই গ্রহণযোগ্য, সকল মানুষের জন্য কল্যাণকর। ইসলামের বিধান শুধু মুসলিমের জন্য আসেনি, ইসলামের বিধান মুসলিমের জন্য কল্যাণকর, হিন্দুর জন্য কল্যাণকর, ইহুদির জন্য কল্যাণকর, খ্রিস্টানের জন্য কল্যাণকর, পৃথিবীর সকল মানুষের জন্য কল্যাণকর। ইসলামের বিধান চালু হলে পৃথিবীতে শান্তি ফিরে আসবে, অন্যথায় ফিরে আসতে পারে না। আজকে বিশ্বজুড়ে প্রগতি ও মানবাধিকারের সবচেয়ে বড় ঝান্ডা ধরা হয়েছে সমকামিতার পক্ষে। আজকে এই বাংলার বুকেও সমকামিতাকে জায়েজ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চলছে, যা কওমে লূতের সেই আদি জাহিলিয়াত এবং আল্লাহর সৃষ্টিগত সুন্নাহর সরাসরি অবমাননা। সম্মানিত উপস্থিতি, এই বাংলার বুকে সংস্কৃতির নামে শিরক, বিদআত এবং অপসংস্কৃতির সয়লাব বয়ে যাচ্ছে। যেমন পহেলা বৈশাখের সকালে বিভিন্ন পশু পাখি বা রাক্ষসে অবয়ব মূর্তি নিয়ে শোভাযাত্রা করা হয়। বিশ্বাস করা হয় এর মাধ্যমে নতুন বছরে অমঙ্গল দূর হবে এবং মঙ্গল বয়ে আসবে। নাউজুবিল্লাহ। কোন মুসলিমের বাচ্চা কখনো বিভিন্ন মূর্তি নিয়ে শোভাযাত্রা করতে পারে না। এটা কোনো শোভাযাত্রা হতে পারে না এবং এটা অশুভ যাত্রাও হতে পারে না। এক মূর্তির কোনো ক্ষমতা নাই, তার ভালো করার ক্ষমতা নাই, উপকার করার ক্ষমতা নাই, ক্ষতি করার ক্ষমতা নাই। উপকার এবং ক্ষতি করার মালিক একমাত্র আল্লাহ। এই বিশ্বাস যদি মুসলিমের না থাকে, তাহলে ওই মুসলিমের ঈমান দুর্বল। এই দুর্বল ঈমান দিয়ে কখনোই ইসলামের বিজয় সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আজকে দেখা যাচ্ছে মৃত ব্যক্তির স্মরণে ভাস্কর্য বা স্মৃতিসৌধের সামনে ফুল দেওয়া হয়, হাত জোড় করে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় স্মৃতিসৌধের সামনে। দুঃখ লাগে তখনই যখন আমার আপনার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলো গিয়ে স্মৃতিসৌধে ফুল দেয় এবং নীরবতা পালন করে, প্রশ্নের জবাবে বলে যে এটা রাষ্ট্রীয় আচার পালন করছি। তখনই অন্তরে রক্তক্ষরণের সৃষ্টি হয়। তাদের এতটুকু কথা বলার সাহস হলো না যে স্মৃতিসৌধে ফুল দেওয়া জায়েজ নয়, এটা আমরা করতে পারবো না, কারণ আমরা ইসলাম কায়েম করতে চাই।
যারা এতটুকু কথা বলার স্পর্ধা করলো না, তারা আবার কিভাবে ইসলাম কায়েম করবে সেটা আমরা বুঝতেই পারছি। সম্মানিত উপস্থিতি, আজকে দেখা যায় বাংলার বুকে বিভিন্ন পীরের মাজারকে কেন্দ্র করে বার্ষিক ওরস ও মেলার আয়োজন করা হয় এবং বিভিন্ন ধরনের গান বাজনার আয়োজন করা হয় এবং তারা আবার নিজেদেরকে প্রকৃত মুসলিম দাবি করে। আমরাই নাকি প্রকৃত মুসলিম নয়, এটা তাদের দাবি উঠে। সম্মানিত উপস্থিতি, এই অপসংস্কৃতি এগুলো বন্ধ করতে হবে। বাংলার বুকে ইসলামের নামে মিলাদ কিয়াম করা হচ্ছে, এর মাধ্যমে একদল নামধারী আলেম সমাজ তারা নিজেদের পেট পকেট পূর্ণ করছে, এগুলো তারা বিরোধিতা করছে না। শবে বরাত এবং শবে মেরাজের সেই রসম রেওয়াজ এখনো আমাদের সমাজে, এই জাহিলিয়াত এখনো আমাদের সমাজে বিদ্যমান। আজকে কুলখানি চেহলাম, এই রসম রেওয়াজ এখনো আমাদের সমাজে বিদ্যমান, এগুলো সবই কিন্তু জাহিলিয়াত। 31st নাইট ডিজে পার্টি, এই ধরনের জাহিলিয়াত কিন্তু আমাদের মুসলিম সমাজে বর্তমানে বিদ্যমান। স্বাধীনতার নামে যুব সমাজকে মাদক, পর্নোগ্রাফি এবং অনৈতিকতার অন্ধকার গলিতে ঠেলে দেওয়া হচ্ছে। প্রাচীন জাহিলিয়াত যদি মানুষকে পাথরের মূর্তির দাস বানিয়ে থাকে, তবে আধুনিক এই নব্য জাহিলিয়াত মানুষকে বস্তুবাদের, স্ক্রিনের এবং আধুনিক সভ্যতার মোড়কে মোড়ানো নতুন নতুন মূর্তির দাসে পরিণত করছে। সম্মানিত উপস্থিতি, আমাদের মুক্তির পথ কোথায়? মুক্তির পথ একমাত্র ওহির আলো। এই জন্য আজকের প্রতিপাদ্য ওহির আলোয় জাহিলিয়াত বর্জন করি, ওহির আলোয় সমাজ গড়ি। আমরা যদি জাহিলিয়াত বর্জন করে ওহির আলোয় এই সমাজকে গড়ে তুলতে পারি, তাহলেই আমরা মুক্তি পাবো, এই সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে স্পষ্ট ভাষায় ঘোষণা দিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়্যিহি। আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি, যতদিন তোমরা এই দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহর কোরআন 1, 2 ওয়া সুন্নাত নাবিয়্যিহি, তার নবীর সুন্নাত। সম্মানিত উপস্থিতি, এখন এই সমাজে আমাদের করণীয় কি? বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মীদের কি করণীয় আছে সমাজ সংস্কারের জন্য? আমাদের এই সমাজ সংস্কারের জন্য আজকের এই কর্মী সম্মেলন থেকে আমাদের জন্য করণীয় কয়েকটা ঘোষণা করছি। আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রতিটি কর্মী যদি এটাকে গ্রহণ করতে পারে, ইনশাআল্লাহ আমাদের এই বাংলার সমাজ শিরিক এবং বিদআত এবং অপসংস্কৃতি মুক্ত হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 1, আমাদের শরীরের প্রতিটি ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া আমানত, ব্যয় করতে হবে আল্লাহর পথে। রাজি আছেন? আমাদের শরীরের রক্ত কার দেওয়া? আল্লাহর দেওয়া। এই রক্ত ব্যয় হবে আল্লাহর পথে, কোনো হারাম কাজে ব্যয় হবে না। এই প্রতিজ্ঞাবদ্ধ হতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আমাদের রক্ত যেন হারাম পথে ব্যয় না হয়, আমাদের রক্ত যেন অমুসলিম কাফেরদের আদর্শে ব্যয় না হয়, আমাদের রক্ত যেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে ব্যয় হয়। 2, একমাত্র আল্লাহর সামনে মাথা নত করব, একমাত্র আল্লাহকেই ভয় করব, আর কাউকে নয়। ভয় করব কাকে? মাথা নত করব কাকে? আল্লাহকে। বাতিলের সামনে কখনো মাথা নত করতে বাংলাদেশ আহলে যুব সংঘের একটি কর্মী 1 সেকেন্ডের জন্য রাজি নয়। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত বাংলাদেশ আহলে যুব সংঘ বাতিলের সাথে মাথা নত করেনি, বাতিলের সাথে আপোষ করেনি, কিয়ামত পর্যন্ত করবে না ইনশাআল্লাহ। বাতিলের সাথে আপোষ কামিতা করে কখনো হক প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। অতএব আপোষহীন থাকতে হবে। 3, যা করব আল্লাহর সন্তুষ্টির জন্যই করব, অন্য কারো সন্তুষ্টির জন্য নয়। আমরা কার সন্তুষ্টির জন্য কাজ করি? বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কোনো দুনিয়াবি সংগঠন নয়। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ জান্নাতকামী সংগঠন। আমাদের মূল টার্গেট হলো জান্নাত। অন্যান্য সংগঠন যারা করছে তাদের মূল টার্গেট হলো বঙ্গভবন, আর বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের মূল টার্গেট হলো জান্নাত। জান্নাত শ্রেষ্ঠ না বঙ্গভবন শ্রেষ্ঠ? জান্নাত যদি শ্রেষ্ঠ হয় ইনশাআল্লাহ আমাদের কামনা জান্নাত। জান্নাত হাসিলের জন্য আমরা সবকিছু করতে রাজি আছি। দুনিয়ার বঙ্গভবন আমাদের দরকার নাই।
সম্মানিত উপস্থিতি, 4, সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে অটল থাকতে হবে। আমাদের আদর্শ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমাদের চেহারা সুরত, আমাদের লেবাস পোশাক, আমাদের আমল, আকীদা, বিশ্বাস সব কিছু কার মতো হতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে হবে। আমরা চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করে আল্লাহকে সন্তুষ্ট করব, এর মাধ্যমে আমরা জান্নাতে প্রবেশ করব ইনশাআল্লাহ। 5, নিজের জীবন থেকে জাহেলিয়াত বর্জন করব। নিজের জীবনে, নিজের ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনে যেই জাহেলিয়াতগুলো আছে সেগুলো বর্জন করার চেষ্টা করব। নিজের মধ্যে যদি জাহেলিয়াত থাকে তাহলে আপনার দাওয়াত মানুষের মাঝে আসার পড়বে না, প্রভাব পড়বে না। অতএব নিজের থেকে আগে, নিজের ভেতর থেকে, নিজের পরিবার থেকে, নিজের সমাজ থেকে আগে জাহেলিয়াতকে দূর করুন, তাহলে আপনার দাওয়াত সমাজের মানুষ গ্রহণ করবে ইনশাআল্লাহ। 6, আমরা সবাই ওহির জ্ঞানে সমৃদ্ধ হব। ওহির জ্ঞানে সমৃদ্ধ হতে হবে, আমাদেরকে লেখাপড়া করতে হবে। বর্তমান জামানায় জ্ঞানের যুদ্ধ চলছে, অস্ত্রের যুদ্ধ কিন্তু এখন তেমন নাই, কম। এখন আমরা আমাদের জ্ঞান দিয়ে, ওহির জ্ঞান দিয়ে বাতিলের মোকাবেলা করতে হবে। আজকে দেখেন যারা বাতিল, যাদেরকে মুসলিমই বলা যায় না, তারাই কিন্তু বিভিন্ন যুক্তি তর্ক উপস্থাপন করে আমাদেরকে বাতিল প্রমাণ করার চেষ্টা করছে। আমরা যদি নিজেরা জ্ঞান অর্জন না করি তাহলে তাদের মোকাবেলা করা কখনোই সম্ভব নয়। জ্ঞানের যুদ্ধ করতে হবে, নিজে জ্ঞান অর্জন করে ওহির আলোয় আলোকিত হয়ে বাতিলের অন্ধকার দূর করতে হবে, তাহলেই সমাজ সংস্কার হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 7 নম্বরে বলবো, সুসংগঠিতভাবে সমাজ বিনির্মাণের চেষ্টা করব। আজকে আমাদের এই ঐক্যবদ্ধ সমাজকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে বিভিন্নভাবে। আমরা ঐক্যবদ্ধভাবে বাতিলের মোকাবেলা করব। আজকে বাতিলরা ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধ বাতিল শক্তির মোকাবেলা করতে গেলে ঐক্যবদ্ধ হক শক্তির প্রয়োজন। বিশ্বের ইতিহাসে দেখাইতে পারবেন না যে কোনো বিচ্ছিন্ন করে শক্তি দিয়ে কোনো বিপ্লব হয়েছে। সব বিপ্লবের পেছনে একটা ঐক্যবদ্ধ শক্তি ছিল, আজকেও থাকতে হবে। ঐক্যবদ্ধ শক্তি ছাড়া বাতিলের মোকাবেলা করা সম্ভব নয়। অতএব যারা সংগঠন করা হারাম এই ফতোয়া দিচ্ছেন, তাদের বুদ্ধির শুভ উদয় হোক, এই কামনা আমরা আজকের এই কর্মী সম্মেলন থেকে করছি। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা সবাই চেষ্টা করব সংঘবদ্ধভাবে ওহির আলোয় আলোকিত হয়ে, ওহির জ্ঞানে সমৃদ্ধ হয়ে আমরা যদি সমাজে ঝাঁপিয়ে পড়ি, ইনশাআল্লাহ এই সমাজ থেকে বাতিল দূরীভূত হবেই হবে ইনশাআল্লাহ। পরিশেষে আজকের এই কর্মী সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ।